ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের ক্লাস যে তোমাদের যে সামনে ডাব্লিউপি এবং এমটিএস সিএইচএসএল যে এক্সাম রয়েছে তার যে পিওয়াইকিউ, কিসের আমরা পিওয়াইকিউ নিয়ে এসেছি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের ডাব্লিউপি বিভিন্ন এক্সামে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসে থাকে। আর আমি আজকে তোমাদের যেগুলো বেশিরভাগ রিপিটেড হয়েছে সেই রিপিটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো নিয়ে এসেছি। আমি সবাইকে প্রথমে বলবো যে একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আমি তোমাদের জন্য 30টা নিয়ে এসেছি এবং তার সাথে যে এক্সপ্লেনেশন গুলো সেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে। দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমি তোমাদের স্ক্রিনে শো করাচ্ছি এবং তোমরা আমি ওর যে অপশনগুলো সেগুলো এক্সপ্লেনেশন আমরা এই সাইডে করবো এবং তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে নিজের থেকে যে এই অপশনটা হতে পারে। তারপরে আমার এক্সপ্লেনেশনের সাথে মিলিয়ে দেখবে, যদি তোমাদের ঠিক হয় তাহলে ঠিক এবং এখান থেকে তোমাদের কমন আসবে। দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে? ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড। তাহলে ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড তোমাদের অপশন আছে ফিলান্থ্রপিস্ট, মিসানথ্রপিস্ট বা মিসানথ্রপ থাকতে পারে এবং হচ্ছে ক্যানিবেল এবং টেররিস্ট। তাহলে এরপর তুমি দেখো যে ফিলান্থ্রপিস্ট কাকে বলা হয়? ফিলান্থ্রপিস্ট বলা হয় আমাদের যে কি করে ফিলান্থ্রপিস্ট আমরা কাকে বলবো? তোমরা এক্সপ্লেনেশনটা লিখবে লাভ ম্যান। যারা কাকে ভালোবাসে? মানুষকে ভালোবাসে, তাকে আমরা বলবো ফিলান্থ্রপিস্ট। মিসানথ্রপিস্ট কাকে বলবো? মিসানথ্রপিস্ট হচ্ছে যারা মানুষকে ঘৃণা করে, তাহলে দেখো আমাদের কোয়েশ্চেনে ছিল যে ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে, তাহলে তাকে আমরা কি বলবো? মিসানথ্রপ বা মিসানথ্রপিস্ট। এটা কি হয়েছে তোমার ডাব্লিউবি, দেখো তোমাদের লেখা আছে ডাব্লিউবিসিএস ডবল এসেছে এবং তোমাদের এমটিএস সিএইচএস এসেছে। এরপর দেখো ক্যানিবেল কাকে বলা হয়? ক্যানিবেল বলা হয় যে কি করে ইট ফ্ল্যাশ, যে কি করে ফ্ল্যাশ খায়। কার ফ্ল্যাশ খায়? ফ্ল্যাশ মানে হচ্ছে মাংস। যে একটা প্রাণী আর একটা প্রাণীরই মাংস খায় তাকেই বলা হয় কি? ক্যানিবেল। সেম জাতির মানুষ কি করে যে একই ধরনের প্রাণীর মাংস খায় তাকে আমরা বলবো ক্যানিবেল। এবং টেররিস্ট কাকে বলবো? যে আমরা দেশদ্রোহী, তাকে আমরা টেররিস্ট বলবো। টেররিস্ট হচ্ছে। তাহলে এখানে প্রথম যে তোমাদের রয়েছে সেগুলো যে প্রতিটা অপশনের আমি তোমাদের প্রতিটা বিভিন্ন এক্সাম থেকে আসা সেগুলোই বোঝালাম। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, দেখো মার্ডার অফ ওয়ান্স ফাদার ইজ, মানে একজন যে নিজের বাবাকে হত্যা করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কি বলবো? দেখো প্রথম অপশন আছে তোমাদের ফ্যাট্রিসাইড। ফ্যাট্রিসাইড কাকে বলা হয়? যে বার্থ কিলিং অফ ব্রাদার। তাহলে তুমি কি লিখবে? কিলিং অফ ব্রাদার। তাহলে কিলিং অফ ব্রাদার কে আমাদের অপশন এ। এরপর দেখো কি রয়েছে প্যাট্রিসাইড, এটা কি বলা হয়? কিলিং অফ ফাদার। তাহলে এখানে আমরা বুঝতে পারছি তাহলে কি হবে, যেহেতু আমাদের বাবাকে হত্যা বলেছে তাহলে আমরা প্যাট্রিসাইড করব। তারপর দেখো হোমিসাইড কাকে বলা হচ্ছে? নরহত্যা, যারা কি করে এমনি মানুষকে মেরে ফেলে তারাকে। ম্যাট্রিসাইড কাকে বলা হবে? ম্যাট্রিসাইড বলবো আমরা মাদার অফ কিলিং অফ মাদার। তোমাদের এখান থেকে আর আসে যে কিলিং অফ কিং। এই রাজা হত্যাকে কি বলা হয়? কিং কে বলা হয় আমাদের, এটা এসেছে রেজিসাইড, যেটাকে বলা হয় কি? রেজিসাইড। তোমাদের এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে প্যাট্রিসাইড আমরা জানলাম, ম্যাট্রিসাইড জানলাম, ফ্যাট্রিসাইড জানলাম, রেজিসাইড জানলাম। তাহলে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট। দেখো থার্ড কোয়েশ্চেন, তাহলে আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনের উত্তর গেল অপশন বি। তোমরা আমার সাথে সাথে অপশন গুলো একটু লিখে নিবে যে কোন অপশনটা তোমাদের সঠিক হচ্ছে, বি। থার্ড কোয়েশ্চেন রয়েছে দা ওয়ান হু নোজ এভরিথিং, মানে একজন কি করে জানে
সবকিছুই, নোজ এভরিথিং, সবকিছুই সে জানে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ওয়ান হু নোজ এভরিথিং। দেখো আমাদের অপশন রয়েছে নলেজেবল। নলেজেবল মানে হচ্ছে যাকে কি বলা হয় জ্ঞানী। নলেজেবল মানে জ্ঞানী, যার মধ্যে জ্ঞান রয়েছে। অমনিসিয়েন্ট, এই যে অপশনটা অমনিসিয়েন্ট, এটা তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে অমনিসিয়েন্ট বলতে আমরা কাকে বুঝবো? সর্বজ্ঞান, যার কি রয়েছে সবকিছুতে জ্ঞান রয়েছে তাকে আমরা বলবো সর্বজ্ঞান, যার রয়েছে তাকে আমরা বলবো অমনিসিয়েন্ট। যেটার অপশন আমাদের এখানে হবে, এটাই হবে অপশন বি হবে কারেক্ট, দা ওয়ান হু নোজ এভরিথিং। দেখো কোথায় এসেছে ডাব্লিউপি, আগের গুলো ডাব্লিউপি 2013-তে এসেছে, এটা এসেছে 2016-তে। তাহলে এখানে হচ্ছে, তারপর দেখো ক্লেভার। ক্লেভার আমরা সবাই জানি চালাককে বোঝানো হয়। তারপর ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। তাহলে এখানে আমাদের কোন অপশনটা কারেক্ট হলো? অপশন বি। এবং যদি আমরা ফর কোয়েশ্চেন দেখা হয় 4 নম্বরটা, তাহলে এখানে দেখো 4 নম্বর কি রয়েছে, এ পারসন হু হেল্পস অ্যানাদার কমিট এ ক্রাইম ইজ কল্ড। তাহলে যে একটা মানুষ সাহায্য করে কাকে? একটা কোনো মানুষকে কোনো একটা ক্রাইম করতে, তাকে আমরা কি বলি? দেখো এখানে কলিগ, কলিগ কাকে বলে? আমাদের যে বন্ধু, তাকে আমরা কলিগ বলি। এরপর হচ্ছে অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস কাকে বলা হয়? যে যোগদানকারী, যে তোমাকে সাহায্য করে, যোগদানকারী। তাহলে এখানে দেখো তোমার কি বলেছে, যে এ পারসন হু হেল্পস অ্যানাদার, যে একটা মানুষ আর একটা মানুষকে কি করে? সাহায্য করে কি করতে? কোনো একটা ক্রাইম করতে, তাহলে তাকে আমরা বলবো অ্যাকমপ্লিস। তাহলে এখানেও আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এবং অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মানে আমরা জানি যে সে আমার অ্যাসিস্ট্যান্ট আমরা বলা হয়, তাহলে সে তার সঙ্গী যেটা বলা হয়। গ্যাংস্টার, গ্যাংস্টার আমাদের যে অপশন রয়েছে, গ্যাংস্টার বলতে আমরা কাকে বুঝবো? গুন্ডার দলকে বোঝাবো। তারপর দেখো আমাদের 5 নম্বর কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন যেটি আমাদের ডাব্লিউপি 2016-তে এসেছে, এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক। যে একটা মানুষ তার যে ডিসিশন নিয়েছে, সে তার ডিসিশন থেকে কখনোই সরে আসবে না, সেইটা। তাহলে দেখো এখানে যেমন তোমার অপশন রয়েছে ইনকরিজেবল। ইনকরিজেবল মানে হচ্ছে অসংশোধনীয়, যেটা কেউ নাই সংশোধন হবে না। তাহলে দেখো ইররিপ্লেসেবল। ইররিপ্লেসেবল কাকে বলা হচ্ছে? যেটা হচ্ছে অপূরণীয়, যেটা পূরণ হবে না। রিপ্লেস মানে হচ্ছে কি? পূরণ হওয়া। তোমাকে কোনো কিছু পরিবর্তে কোনো কিছু দেওয়াকে তোমার বলা হচ্ছে রিপ্লেসেবল। তাহলে দেখো এগুলোর থেকে তোমার কি আসতে পারে? তোমার এরর, মানে স্পেলিং এরর আসতে পারে। যে আমি অপশন গুলো বলছি সেগুলো তোমার ওয়ান ওয়ার্ডের না হলো, তো তোমার দেখবে কিসের মধ্যে এসেছে? তোমার এই স্পেলিং এররে রয়েছে। তাহলে সেরকম ভাবে তোমার এখানে প্রতিটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো ইর, সে কখনো ফিরে আসবে না, তাকে আমরা বলা হচ্ছে ইররিভোকেবল। তাহলে এটার হবে আমাদের অপশন ইররিভোকেবল হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কিসের? এই 5 নম্বর কোশ্চেনের। তারপর দেখো অপশন ডি রয়েছে আমাদের ইনফেলিয়েবল। ইনফেলিয়েবল মানে হচ্ছে অভ্রান্ত, যার ভ্রান্ত নেই। ভ্রান্ত মানে কি? ভুলকে বোঝায়, তাহলে অভ্রান্ত। তাহলে আমাদের এখানে যে ছিল এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক, তাহলে সেটাকে আমরা বলা হচ্ছে ইররিভোকেবল। 6 নম্বরে দেখো ইনক্যাপেবল অফ মেকিং এরর্স। ইনক্যাপেবল মানে হচ্ছে অক্ষম, কিসে অক্ষম? অফ মেকিং এরর্স, যে কোন রকম ভুল করে না, যেটা আমাদের ডাব্লিউপি কোথায় এসেছে? 2019-এ। তাহলে দেখো মানে এক কথায় তুমি বলতে পারো যে সে পুরোপুরি সঠিক, যে কখনো ভুল করতে পারে না। তাহলে যেটা বলা হচ্ছে ইনফেলিয়েবল। ইনফেলিয়েবল মানে হচ্ছে আমাদের নিশ্চিন্ত, বা যে কখনো ভুল করতে পারে না। তাহলে অপশন আমাদের এ হবে এটার কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো ইনকরিজেবল রয়েছে, ইররিপেবল থেকেছে, তোমার এরোনিয়াস থাকেছে। তাহলে এখান থেকে যেগুলো রয়েছে সেগুলো তোমার এইখানের থেকে অপশনের থেকে তোমার মিলছে না।
তারপরে দেখো 7 নম্বরে রয়েছে ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে একটা মানুষ কি করে পালাবার চেষ্টা করে, কিসে থেকে পালাবার চেষ্টা করে, সে পালায় কিসে থেকে, জাস্টিস বিচার থেকে, তাকে কি বলা হয়? তাহলে হচ্ছে তাকে আমরা বলা হয় ফুজিটিভ। ফিউজিটিভ কি বলা হয়? ফিউজিটিভ। তাহলে অপশন এতে আমাদের রয়েছে ফিউজিটিভ কথার অর্থ হলো পলাতক। অপশন বি দেখো কনভিক্ট। কনভিক্ট মানে হচ্ছে তোমার অপরাধীকে বোঝানো হয়েছে। অ্যাকুইজড মানে হচ্ছে তোমার কোনো একটা খারাপ কাজের সাথে কেউ জড়িত রয়েছে, তাকেই বলা হয় অ্যাকুইজড মানে অভিযুক্ত। তারপর প্রিজনার কাকে বলা হয়? কারাবাসী। যে কেউ হচ্ছে কারাবাসে রয় তাকে আমরা বলা হয় কি? প্রিজনার। 8 নম্বর রয়েছে ওয়ান হু অ্যাকোয়ার্স এ ব্যাড নেম, যে একটা খারাপ নাম পায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলা হয় ফেমাস, বলবো কি না? তাহলে যে খারাপ কাজ করে নাম পাবে তাকে আমরা বলবো ইভিল, মানে হচ্ছে কি শয়তান বোঝায়, কিন্তু না, সেটা হচ্ছে নটোরিয়াস। নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। তাহলে সেই যে আমাদের অপশন এখানে সেটা হবে কি? নটোরিয়াস। স্পেলিং দেখে রাখবে। এবং ইনফেমাস মানে হচ্ছে যার কি রয়েছে, যিনি ফেমাস নয়, যার মধ্যে কি রয়েছে? দুর্নামগ্রস্ত রয়েছে, যার দুর্নাম রয়েছে, তাকে আমরা বলবো কি? ইনফেমাস। 9 নম্বর কোয়েশ্চেন তোমাদের কি রয়েছে? ওয়ান হু লিভস হিজ কান্ট্রি ফর অ্যানাদার ইজ, মানে কোন একটা দেশের মানুষ তার নিজের দেশকে ছেড়ে অন্য দেশে যাওয়াকে সেটা আমাদের কি বলা হয়? ট্রেটর। কাকে বলা হয়? যে একজন ট্রেটর শব্দের কথার অর্থ হচ্ছে যে আমাদের টেরোরিস্ট শব্দ যেমন থেকে আসে, তাহলে ট্রেটর মানে হচ্ছে একজন বিশ্বাসঘাতক টাইপের। হলো রিফিউজি। রিফিউজি মানে হচ্ছে তোমার শরণার্থী। রিফিউজি কাকে বলা হয়? শরণার্থীকে বোঝা হয়, যে তোমার কারো আশ্রয় কি করে নিজেকে আশ্রিত করে। তাহলে এমিগ্রেন্ট মানে হচ্ছে অন্য দেশে যে বসবাস করে তাকে আমরা বলা কি? এমিগ্রেন্ট। তাহলে যে একটা মানুষ তার নিজের দেশ থেকে ছাড়ে অন্য দেশে গিয়ে বসবাস করে তাকে আমরা কি বলবো? এমিগ্রেন্ট। তাহলে এটা হলো। তারপর দেখো ইমিগ্রেন্ট রয়েছে। ইমিগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রবাসী, যিনি কোনো কাজের সূত্রে বাইরে রয়েছে তাকে বলা হবে কি? ইমিগ্রেন্ট। তাহলে এমিগ্রেন্ট আর ইমিগ্রেন্টের মধ্যে মনে রাখতে হবে যে এই দুটো শব্দ একই নয়। তোমাদের দেখো 10 নম্বর রয়েছে দ্যাট হুইচ নট পারমিসেবল, যেটা পারমিসেবল মানে হচ্ছে অনুমতি। পারমিসেবল মানে হচ্ছে অনুমতি। তাহলে এখানে তোমার কি হচ্ছে যে পারমিসেবল ইজ, তাহলে এটা কোনটা বোঝানো? রং। রং মানে হচ্ছে ভুল। তাহলে যেটা তুমি বললে যে তোমার এটা পারমিশন নেই, তাহলে পারমিশন নেই মানে তোমাকে কি বলতে হবে সেটা? যে তুমি বাধাপ্রাপ্ত। তাহলে বাধাপ্রাপ্ত ইংরেজি আমরা কি জানি? প্রহিবিটেড। এখানে দেখো তাহলে প্রহিবিটেড। প্রহিবিটেড মানে হচ্ছে যিনি বাধা পায় তাকে প্রহিবিটেড বলে। তাহলে এখানে যেটা আমাদের পারমিশন নেই সেটাকে আমরা কি বলবো? প্রহিবিটেড। ইভিল মানে হচ্ছে শয়তান, এবং ইমপারমানেন্ট মানে যেটা চিরস্থায়ী নয়। তোমাদের 11 নম্বর কোশ্চেন দেখো, সবাই বুঝতে পারছো তো? এগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে নিতে হবে, তবে তোমরা পারবে। এবং যে আমি সাথে যে এক্সপ্লেনেশন গুলো বলছি সেই এক্সপ্লেনেশন গুলো তোমরাকে নিয়ে লিখে রাখতে হবে, তাহলে তোমরা খুব সহজেই পারবে, নাহলে পারবে না। তাহলে এরপর দেখো এ ডুয়েলিং ইন হুইচ সোলজার্স লিভ, যেখানে সোলজাররা বসবাস করে, তারা কি বলে? সেটা কি বলা হয়? দেখো অপশন এ রয়েছে, এগুলো দেখো এখানে ডাব্লিউবিসিএস আছে। তোমার কোন এক্সাম নেই, আজকের ক্লাসে সব এক্সাম রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, এবং শেষে তোমাদের আরো বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। এ ডুয়েলিং প্লেস ইন হুইচ সোলজার্স লিভ, যেখানে সৈন্যরা বসবাস করে। ক্যাম্পকে কি বলে? শিবির বলা হয়। শিবির স্থান ধরো কেউ কোথাও ঘুরতে গেছে, তারা কোন একটা শিবির স্থান করেছে, সেখানে কাউকে খাবার দিচ্ছে সেটা। এবার ব্রেক্স মানে হচ্ছে সেনানিবাস, যেখানে সেনারা থাকে তাকে কি বলা হয়? ব্রেক্স। তাহলে এখানে যে ডুয়েলিং প্লেস অফ সোলজার্স যেটাকে আমরা বলা হচ্ছে ব্রেক্স। টেন্স মানে হচ্ছে তাবু। তোমরা ধরো কোথাও ঘুরতে গেছো,
সেখানে গিয়ে তোমরা রাত কাটানোর জন্য যে টেন্ট লাগানো হয় সেটাকে বোঝানো হয়েছে। কটেজ মানে হচ্ছে কুড়ে ঘরকে বোঝানো হয়েছে। তুমি 12 নম্বর যদি দেখো তাহলে এ সেলার অফ ক্যাক্স, তাহলে যে কি করে ক্যাক্স বিক্রি করে তাকে তোমার দেখে মনে হবে ক্যাক্স সেলার, কিন্তু না, সেটা তোমার অপশন হবে না। তোমার এখানে হবে কনফেকশনার। কনফেকশনার হবে তোমার উত্তর। কে রয়েছে? যাকে বলা হচ্ছে যে সব রকমের জিনিস, মিষ্টান্ন জিনিস ক্যাক বিক্রি করে। এখানে বেকার মানে হচ্ছে রুটিওয়ালা, সেলসম্যান মানে হচ্ছে বিক্রয়ওয়ালা। তাহলে এখানে হবে তোমার কি কনফেকশনার। এবার দেখো তোমাদের 13 নম্বর কোয়েশ্চেন রয়েছে, হোয়েন দ্য অথর গিভস এ নেম, যখন একটা লেখক তার নাম দেয়, কি নাম দেয়? হুইচ ইজ নট হিজ রিয়েল ওয়ান, দ্যাট দ্য বুক ইজ সেড টু বি রিটেন আন্ডার। তাহলে যখন কি হয়ে যায় কারো একটা নাম, যখন কোনো একটা নাম নিজের নাম না দিয়ে একটা ছদ্মনাম দেওয়া হয়, তাহলে সেটা ছদ্মনামের ইংরেজি কি? সিডুনেম। তাহলে দেখো তোমার কোনখানে রয়েছে? অপশন সি তে রয়েছে সিডুনেম, তাহলে ছদ্মনাম। ফিকশন মানে কোনটা বলতে জানো? ফিকশন মানে হচ্ছে যেটা আমাদের মুখে কোন একটা গল্প, বানানো গল্প, সেটাকে বোঝানো হয় ফিকশন। এবার ফলসুড মানে হচ্ছে যেটা মিথ্যা, তাহলে সেটা নাই। এবং মিস্টেক মানে হচ্ছে ভুল। এখান থেকে তোমার জানা রয়েছে অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি কাকে বলে। অটোবায়োগ্রাফি আমরা কাকে বলবো? অটোবায়োগ্রাফি যেখানে কি করবো, অটোবায়োগ্রাফি হচ্ছে যেখানে রাইটার লাইফ লাইফ নিজেই লিখে, সেটা অটোবায়োগ্রাফি। এবং বায়োগ্রাফি কোনটা তোমরা বলবে? যে বায়োগ্রাফি হচ্ছে যখন ধরো আমি আমার নিয়ে লিখছি তখন সেখানে হচ্ছে ওটা অটোবায়োগ্রাফি, এবং ধরো আমার নিয়ে অন্য কেউ লিখছে বা আমি অন্য কারো নিয়ে লিখছি তখন সেটা আমার কাছে হবে বায়োগ্রাফি। এটা মনে রাখবে, এটা তোমাদের এক্সামে আসতে পারে। এরকম ভাবে আমি তোমাদের জন্য ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ডিগ্রি থেকে কিরকম ভাবে কোশ্চেন এসে থাকে, তোমার এরর কারেকশন সবকিছু করিয়েছি। তোমরা শুধুমাত্র গিয়ে সার্চ করবে যে ইংলিশ উইথ, ধরো তুমি নারেশন দেখবে, তাহলে নারেশন চেঞ্জ বা ইংলিশ উইথ গোবিন্দ স্যার তুমি সার্চ করবে, তাহলে তোমার কাছে এই যে নারেশন চেঞ্জ, যেমন নারেশন চেঞ্জ পড়বে তুমি পারবে। ভয়েস চেঞ্জ স্যাম একেবারে, ডিগ্রি একেবারে পারবে। তোমাদের এরর কারেকশন আমি করিয়েছি, এরর কারেকশন পারবে। সবকিছু রয়েছে তোমার ডাব্লিউপি তে, যা যা আসবে তুমি এই চ্যানেল থেকে সবকিছু কমন পাবে। তাহলে দেখো এবার আমাদের 14 নম্বর কোয়েশ্চেন রয়েছে, এ চাইল্ড হু লস্ট বোথ হিজ প্যারেন্টস ইজ নন এজ, যে ছেলে আমাদের বাবা এবং তার মাকে দুজনকে হারায় তাকে আমরা কি বলা হয়? অনাথ। অনাথের ইংরেজি অরফান। এটা যদি জানো তাহলে তোমার এখানে 1 নম্বর হয়ে গেল, যেটি তোমার ডাব্লিউবিসিএস এর মতো এক্সামে এসেছে। আর আমরা সবাই জানি ডাব্লিউবিসিএস এর কোশ্চেনকেই ডাব্লিউবি আমাদের কপি করে। তাহলে দেখো, তাহলে এখানে দেখো অরফান কোনখানে রয়েছে? অপশন সি তে রয়েছে। তাহলে আনলাকি রয়েছে, আনলাকি যার ভাগ্যহীন। আনলাকি আমরা কাকে বলো? যার ভাগ্য নেই। এ ফাউন্ডিং মানে যাকে কি করা হয়? ফান্ডিং মানে কোনো কাজ থেকে দান বা ওই সব বোঝানো হয়। এ বলছে কি? এ স্ট্রেট বয়, একটা রাস্তার ছেলে। তাহলে আমরা কি বলি? যার বাবা মা নেই তাকে আমরা বলা হয় কি? অরফান। বেশ, দেখো 15 নম্বরে রয়েছে টু মেক ইউজ অফ মার্কস, যেখানে দেখো আমাদের কি রয়েছে? কমা, ফুল স্টপ, হলো সেমিকোলন, তোমার যে কিছু যে আমাদের ব্যবহারগুলো চিহ্নগুলো হয় সেগুলোকে আমরা বলে কি? পাঞ্চুয়েট। ভালো করে পাঞ্চুয়েট করতে হবে, পাঞ্চুয়েট শিখতে হবে। আমাদের ক্লাস 5 এ শেখানো হয়, ক্লাস 3-4 এ। তাহলে পাঞ্চুয়েট মানে হচ্ছে সরাঘাত, কোন জায়গায় তোমার কি বসবে। তোমাদের ফার্স্ট অপশন রয়েছে ডেভিয়েট। ডেভিয়েট মানে হচ্ছে কি? পথভ্রষ্ট, যে পথ হারিয়ে যায়। ভেরি মানে হচ্ছে বিভিন্ন ধরনের। রেগুলেট মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। তাহলে যেখানে তুমি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে ভেরি। কিন্তু এখানে তোমার হবে পাঞ্চুয়েট। পাঞ্চুয়েট যেখানে তোমার সঠিকভাবে, তোমরা এটা সবাই জেনেছো যে পাঞ্চুয়েট করতে হবে সঠিকভাবে, সঠিক। তাহলে তারপর দেখো 16 নম্বর তোমার কোয়েশ্চেন রয়েছে, টু কন্ডাক্ট টক উইথ এ পার্টি উইথ দ্য এম অফ সেটিং অ্যান ইস্যু ইজ, যে যখন কি করে যে একটা কোনো কন্ডাক্ট হয়, একটা কথোপকথন হয়,
কিসের মধ্যে, একটা পার্টির সাথে, একটা অন্য দলের সাথে বা অন্য কোনো একটা লোকের সাথে কোনো একটা জিনিস নিয়ে, তখন সেটাকে আমরা বলা হয় কি, যে তাকে কি আপোষ করা তাকে বলা হয় নেগোসিয়েট। নেগোসিয়েট মানে হচ্ছে আমাদের আপোষে ঠিক করা। কনসাল্ট হবে, কনসাল্ট মানে হচ্ছে যোগাযোগ। ধরো তোমার সাথে কারো একটা কোনো মিটিং আছে, সেটা হচ্ছে তোমার কনসাল্ট। কনফার মানে হচ্ছে কি আলোচনা করা, তোমার কোনো কিছু একটা বিষয় নিয়ে ডিসকাসিং করা, সেটাকে বলা হচ্ছে তোমার কনফার। এবং কি হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। এইগুলো যে তোমরা শিখছো শুধুমাত্র তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কাজে দিচ্ছে না, তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম সেখানে তোমাদের যে অপশনে এলিমিনেট করার জন্য কাজে দিচ্ছে। তাহলে সব জায়গাতে তোমাদের কাজে দিচ্ছে, তোমরা একটু ভালোভাবে ক্লাসটা দেখো, যেহেতু আমাদের স্মার্ট বোর্ড নেই, এইভাবেই আমাকে পড়তে হবে। তাহলে দেখো, এবং তারপরে কোশ্চেন আমাদের রয়েছে 17 নম্বর কোয়েশ্চেন, দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক ইজ কল্ড। যেটা আমাদের কি বলা হয়, যে যখন তুমি ধরো একটা বইয়ের যেটা বলা হচ্ছে কনক্লুডিং পার্ট, মানে যাকে শেষের অংশ, সেটাকে আমরা কি বলা হয়, সেটাকে আমরা সবাই জানি যে একটা তুমি নোটস লিখেছো ক্লাস এইচএস এ, কলেজে, যেটা আমরা যাই উপসংহার দেওয়া হয়, যেটা কনক্লুডিং পার্ট, সেটা আমরা বলা হয় কি উপসংহার বলা হয় বাংলাতে, কিন্তু তাকে আমরা ইংরেজিতে বলবো কি অ্যাপিলগ। তাহলে দেখো এখানে তোমার অপশন রয়েছে এপিগ্রাফ। এপিগ্রাফ কাকে বলা হচ্ছে, যেটা তোমার প্রথমে কি করে একটা সূত্র দিয়ে দেয় যে এগুলো এগুলো পড়তে হবে। এবং তোমার আছে এপিটাফ। দেখো সেকেন্ড অপশনে রয়েছে তোমার এপিটাফ। এপিটাফ কি হচ্ছে, সমাধিস্থ, মানে যেখানে তোমার কি হয়, ধরো কারো একটা সমাধি রয়েছে, সেখানে তোমার কি রয়েছে, কিছু লেখা রয়েছে, সেই লেখাগুলো তোমার হচ্ছে কি যে এপিটাফ। কনক্লুশন মানে হচ্ছে সমাপ্তি, যেটা আমাদের বলা হয় শেষ, যে কনক্লুশন পোর্শন। তাহলে আমার এখানে হচ্ছে কি উপসংহার, একেবারে যেটা আমার বোঝানো হচ্ছে যে কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক হলো। 18 নম্বর রয়েছে ওয়ান হু নোজ অল ইজ কল্ড। দেখো এখানে এটি কতবার এসেছে, ডাব্লিউবিসিএস এসেছে, সিএইচএসএল এসেছে, 2021 এসেছে, 22 এসেছে। তাহলে যে সবকিছু নিয়ে জানে, তাহলে দেখো আমরা আগেই আলোচনা হল, যে সবকিছু নিয়ে দেখে জানে তাকে আমরা বলা হয় অমনিসিয়েন্ট। স্কলারলি মানে হচ্ছে শিক্ষিত দিক থেকে বোঝানো হয়, লার্নেড মানে শিক্ষিত, এরুডাইট মানে হচ্ছে বিদ্বান। কিন্তু এখান থেকে তোমার সঠিক অপশন হচ্ছে যে সবকিছু নিয়ে জানে, তাকে আমরা বলা হয় অমনিসিয়েন্ট। দেখো লাভ ফর দা হোল ওয়ার্ল্ড ইজ কল্ড। দেখো আমাদের প্রথম অপশনে আমি বুঝলাম যে ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট কাকে বোঝানো হচ্ছে, যে লাভ, দেখো আমাদের এখানে লিখেছিলাম লাভ ফর ম্যান বা লাভ ফর অল, যে সবাইকে ভালোবাসে তাকে আমরা বলা হয় ফিলান্থ্রপি বা ফিলান্থ্রপিস্ট। তাহলে দেখো অপশন আমাদের রয়েছে কি প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম। এবং তোমার দেখো রয়েছে জেনারাসনেস মানে হচ্ছে উদারতা, মানে কোনো মানুষ কারো প্রতি কি রয়েছে, যার মানে মেন্টালি দিক থেকে সে কোনো রকম কারো প্রতি কোনো হিংসা নেই, সেটা। ফিলান্থ্রপি বুঝালাম। নোবেলিটি মানে হচ্ছে কি শ্রেষ্ঠ, মানে কারোর মধ্যে তার কোয়ালিটি, তার গুণাবলী দেখানো হচ্ছে, তাকে বলা হচ্ছে নোবেলিটি। এটিও দেখো কত এসেছে, ডাব্লিউসি 2009 এসেছে, 2013-তে সেই কোশ্চেনটি এসেছে। দেখো তোমার 20 নম্বরে রয়েছে দ্য আর্ট অফ কাল্টিভেটিং এন্ড ম্যানেজিং গার্ডেন। তাহলে দেখো এখানে তোমার আসছে যে তোমার কি বলো, যে বাগান পরিচর্যাকে কি বলা হয়, তোমার হর্টিকালচার। বটানি কাকে বোঝানো হয়, বটানি বলা হয় প্লান্টস রিলেটেড যে তোমার স্টাডি, সেটাকে বলা হয় বটানি। তোমার রয়েছে গার্ডেনিং, বাগানের। এবং জিওলজি মানে হচ্ছে তোমার ভূবিদ্যা। তোমার জিওলজি মানে জিওলজি জিওলজি যেটা বলা হয় তোমার আর্থ রিলেটেড স্টাডিকে বোঝানো হয় জিওলজি। এবার 21 নম্বরে রয়েছে রেজিসাইড। রেজিসাইড কি হচ্ছে, যে রেজিসাইড আমরা কাকে বলা হয়, দেখো আমি তোমাদের এখানে তুলে দেখিয়েছিলাম আগের বুকতে, যে কিলিং অফ এ কিং ইজ কল্ড রেজিসাইড। তাহলে রাজ্য হত্যাকে আমরা বলা হয় রেজিসাইড। দেখো তোমাদের যে 21-এর যে বাকি অপশন গুলো রয়েছে, সেগুলো আগেতেই 2 নম্বর কোয়েশ্চেনে তোমাদের এক্সপ্লেনেশন করা রয়েছে। দেখো 22-এ রয়েছে তোমাদের অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মিনস স্টাডি অফ দা, তাহলে মুন যেটা যেটা থাকে তোমার মুন যে রয়েছে, মুনের স্টাডিকে বলা হচ্ছে তোমার সেনেলজি। কি বলা হচ্ছে, মুনের যে স্টাডি সেটাকে বলা হচ্ছে
সেনেলজি। এরপর তোমাদের যে চাঁদ, তোমাদের যে স্টার, স্টারকে বলা আছে তোমার অ্যাস্ট্রোনমি। এরপর তোমার তাহলে অপশন 22-এ তোমার অপশন হচ্ছে কি স্টার। 23-এ তোমার রয়েছে যে অ্যান অমনিভরাস ক্রিয়েচার ইজ কল্ড। তাহলে অমনিভরাস, অমনিভরাস কাকে বলা হয়? যে জীবগুলো তোমার বিভিন্ন অ্যানিমেলকেও খায় এবং বিভিন্ন গাছকেও খেয়ে থাকে। তাহলে এবং তুমি দেখো এখানে অপশন তোমার কি কি রয়েছে। অমনি প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট মানে তোমাকে বোঝানো হয়েছে যে সব জায়গাতে বিরাজমান, যিনি সব জায়গাতে রয়েছে। অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট কোনটা বোঝানো হচ্ছে তোমার? দেখো আমি আগেই বুঝেছি, অমনিসিয়েন্ট মানে হচ্ছে ওয়ান হু নোজ এভরিথিং, যে সবকিছুই জানে, তাকে আমাদের বলা হচ্ছে কি অমনিসিয়েন্ট। দেখো তোমার ওই কোয়েশ্চেন গুলোতে রিপিট হচ্ছে। ক্যানিবেল কাকে বলা হচ্ছে? যে একই ধরনের জীব হয়ে একই ধরনের জীবের মাংস খায়, তাকে বলা হয় কি ক্যানিবেল। তারপর দেখো ইটস বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, যে কি খায়? গাছও খায় এবং বিভিন্ন জীবও খায়, তাকে আমাদের বলা হচ্ছে কি অমনিভরাস। তাহলে এখানে আমাদের কাকে বলবো আমরা? অমনিভরাস হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 24 নম্বরে যে কোয়েশ্চেন রয়েছে, প্রতিটি কোয়েশ্চেন তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এই 30টি কোয়েশ্চেনের যে তোমার যে সাথে যে আমি এক্সপ্লেনেশন গুলো করলাম, সেগুলো তোমরা আগে সবকে মাথায় রাখতে হবে। দেখো এন অর্থোপেডিক ডিলস উইথ, অর্থোপেডিক্স কাকে বলা হয়? যে অর্থোপেডিক যে নিয়ে হাড়ের নিয়ে দেখা মানে চিকিৎসা করে, তাকে আমরা বলবো অর্থোপেডিক। তাহলে এখানে দেখো হাড় কোথায় রয়েছে? বনস। আই নিয়ে যারা করে তোমার, দেখো তারপরে কোয়েশ্চেনে রয়েছে 25 নম্বরে, যারা আই নিয়ে করে, যারা আই নিয়ে চোখ নিয়ে চিকিৎসা করে, তাকে বলা হয় কি অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট কাকে আমরা বলবো? যিনি চোখ নিয়ে চিকিৎসা করবেন। তাহলে এবং কিডনি নিয়ে যারা চিকিৎসা করবেন, তারাকে আমরা বলবো নেফ্রোলজিস্ট। নেফ্রোলজিস্ট, তাহলে নেফ্রোলজিস্ট। এরপর দেখো তোমার কি রয়েছে যে স্কিন, স্কিনকে বলা হয় কি ডার্মাটোলজিস্ট। ডার্মাটোলজিস্ট ডার্মাটোলজিস্ট। তাহলে ডার্মাটোলজিস্ট আমরা কাকে বলবো? যিনি কি করছে, যিনি স্কিন নিয়ে। তাহলে এটা হলো কি আমাদের কিডনি, এটা হলো আমাদের স্কিন। এবং দেখো যিনি হার্ট নিয়ে, তাকে কি বলা হচ্ছে? আমাদের কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট। তাহলে কার্ডিওলজিস্ট আমরা কাকে বলবো? যিনি কি করবেন? যিনি হার্ট নিয়ে আমাদের চিকিৎসা করবেন, তাকে আমরা বলবো কি বলবো? কার্ডিওলজিস্ট। তাহলে তোমার এবার এগুলো এসেছে, তোমার এগুলো আসতে পারে, তাহলে সেগুলো তোমার খুবই ইম্পর্টেন্ট। তোমার দেখো এখানে রয়েছে, তারপর দেখো অ্যান অর্নিথোলজিস্ট। অর্নিথোলজিস্ট কাকে বলা হয়? যিনি অর্নিথোলজিস্ট, দেখো তোমার রয়েছে ইনসেক্ট, ইনসেক্ট নিয়ে যারা, ইনসেক্ট নিয়ে যিনি কি করেন? গবেষণা করেন, তাকে আমরা বলবো এন্টোমোলজি। এন্টোমোলজিস্ট, এন্টোমোলজি থাকতে পারে বা এন্টোমোলজিস্ট থাকতে পারে। এন্টোমোলজিস্ট, এন্টোমো এন্টোমোলজি, এন্টোমোলজি আর এন্টোমোলজিস্ট লজিস্ট। তাহলে এন্টোমোলজিস্ট যিনি কি করেন? যিনি পতঙ্গ নিয়ে গবেষণা করেন বা পরীক্ষা করেন। বার্ডস নিয়ে যিনি করেন, তাকে আমরা বলবো অর্নিথোলজিস্ট। তোমার আই নিয়ে রয়েছে, চোখ নিয়ে, চোখ নিয়ে যিনি করেন, তাকে আমরা কি বললাম? অপথ্যালমোলজিস্ট। তোমাদের এগুলো রিপিট হয়ে যাবে। দেখো হার্ট নিয়ে যিনি করেন, তাকে আমরা কি বললাম? কার্ডিওলজিস্ট। এরপর দেখো তোমাদের 27 নম্বর কোয়েশ্চেন রয়েছে। তাহলে এ প্লেস হোয়ার বিজ আর ক্যাপ্ট, বিজ মানে হচ্ছে মৌমাছিরা যেখানে থাকে, তারাকে কি বলা হয়? তাহলে সেগুলো দেখো, এই যে তুমি বার্ড নিয়ে দেখলে, যে বার্ড নিয়ে যেটা বলা হচ্ছে তোমার অর্নিথোলজিস্ট। অর্নিথোলজিস্ট, অর্নিথোলজিস্ট, অর্নিথোলজিস্ট কাকে আমরা বললাম? যিনি বার্ড নিয়ে।
বার্ড যেখানে থাকে, বার্ডস গুলো যেখানে থাকে সেখানে আমরা বলবো সেটাকে এভিয়ারি। কি বলবো? এভিয়ারি। তাহলে এভিয়ারি আমরা কাকে বলবো? যেখানে আমাদের বার্ডস থাকবে, যেখানে আমাদের বার্ডস থাকবে তাকে বলবো আমরা এভিয়ারি। তাহলে অর্নিথোলজিস্ট কাকে বলা হচ্ছে? বার্ডনি। এবার দেখো অ্যাবাটয়ের। অ্যাবাটয়ের কাকে বলা আছে? যেখানে কসাইখানা, যেখানে আমাদের বুচার শপ যেটা বলা হয় সেটাকে বোঝানো হচ্ছে আমাদের। তারপরে দেখো গ্রেনারি। গ্রেনারি কাকে বলা আছে? শস্যকারকে, যেখানে হয়ের ক্যাপ দা ক্রপস, হয়ের কি করা হয়? ক্যাপ রাখা হয়, ক্যাপ ক্রপস। তাহলে যেখানে ক্রপস রাখা হয়, যেখানে ক্রপস রাখার জায়গাকে আমাদের বলা হচ্ছে কি, যে কি বলা হচ্ছে? গ্রেনারি। তাহলে এপিয়ারি হচ্ছে আমাদের যেখানে বীজকে রাখা হয়, মানে মৌমাছিকে রাখার জায়গাগুলো হচ্ছে কি এপিয়ারি। তাও দেখো 28 রয়েছে ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। যিনি ভগবানের রয়েছে তার নিয়ে তার ডাউট রয়েছে তাকে আমরা বলা হয় নাস্তিক বলা হয়। তাহলে নাস্তিকের ইংরাজি হয়েছে তোমাদের প্রথম অপশনে রয়েছে এথিস্ট। তাহলে এথিস্ট কে বলা হয় কি আমাদের? কি বলা হয়? যে যে এথিস্ট হচ্ছে যিনি ভগবানের অস্তিত্বে নিয়ে সন্দেহ রয়েছে। পেসিমিস্ট কাকে বলা হয়? যিনি সব সময় কোন জিনিসটাকে লক্ষ্য করে? যে ব্যাড সাইডস, ব্যাড সাইডস, ব্যাড সাইডস, যে কোনো জিনিসের খারাপ দিকটাকে লক্ষ্য করে তাকে আমরা বলবো পেসিমিস্ট। তাহলে পেসিমিস্ট আমরা কাকে বলছি? তাহলে কাকে বলা হচ্ছে? যে আমাদের সবসময় কেউ খারাপ দিকটা দেখে। অ্যানার্কিস্ট মানে হচ্ছে নৈরাজ্যবাদ, যিনি করেন যে নৈরাজ্যবাদী সেটা। ইগোটিস্ট কাকে বলা হয়? যার মধ্যে কি রয়েছে? ইগো রয়েছে, অহংকার রয়েছে, তাকে আমরা বলবো ইগোটিস্ট। দেখো তারপর রয়েছে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যার যিনি হচ্ছে সবচেয়ে শক্তিমান, শক্তিধারী, তাকে আমরা বলবো অমনিপটেন্ট। অমনিপটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। কঙ্কার মানে হচ্ছে জয়লাভ করা, কোনো কিছু জিতে নেওয়া। এম্পায়ার মানে হচ্ছে রাজা, আর সবার্জেন মানে হচ্ছে সার্বভৌমের অধিকার থাকা। তাহলে এখানে তোমার হচ্ছে কি, যে সবচেয়ে পাওয়ারফুল যিনি তাকে আমরা বলবো অমনিপটেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ দেখো তোমার কিসে রয়েছে? সিজিএল এসেছে বড় এক্সামে, তোমার এমটিএস এসেছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি বলা হচ্ছে? যে ওয়ান হু ক্যান রিড, যিনি লিখতে পারে এবং পড়তে পারে তাকে আমরা কি বলা হয়? দেখো প্রথম অপশন রয়েছে ইললিটারেট। তাহলে যিনি কি হচ্ছে নিরক্ষর তাকে বলা আছে। লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, নিরক্ষর আর মানে স্বাক্ষর। এলিজিবল মানে হচ্ছে কি, যিনি যে কিছু জিনিস পড়তে এবং লিখতে পারেন। এলিজিবল মানে যিনি লিখতে বা পড়তে পারে না। তাহলে তোমার এখানে দেখো, তোমার দেখতে 30টি কোশ্চেন হলো, কিন্তু তোমার এই যে তার সাথে যে আমি এক্সপ্লেনেশন গুলো করে দিলাম সেগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে সবাই যারা এই রিসেন্ট এক্সাম দেবে তারা পরে ভিডিওগুলো দেখাবে এবং যেগুলো হয়ে গেছে সেগুলো সবাই একটু দেখবে, তাহলে তোমাদের এক্সামে অনেকটা হেল্পফুল হবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক একটু করবে, কারণ অনেক পরিশ্রমের ফলে একটা ভিডিও তৈরি হয়। এই কোয়েশ্চেনগুলো তোমাদের আগে নোট ডাউন করো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে, এবং সেগুলো থেকে তোমাদের এক্সপ্লেনেশন নিয়ে আসো। তাহলে অনেক পরিশ্রম লাগে। যদি ভালো লাগে ক্লাসগুলো তাহলে দেখবে সবগুলো, এবং তোমাদের বন্ধু বান্ধবকে ক্লাসগুলো দেখার জন্য বলবে। থ্যাংক ইউ সবাইকে এতদূর ক্লাসটা দেখার জন্য।